দুশ্চিন্তা, মানসিক অস্থিরতা আমাদের জীবনের এক অনাকাঙ্ক্ষিত অংশ। এটি আল্লাহর পক্ষ থেকে আযাব হতে পারে, আবার রহমতও হতে পারে। শাইখুল ইসলাম তাকি উসমানী বলেন, যদি দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার পর তোমার গুনাহ বেড়ে যায়, আমল কমে যায়, তাহলে এটা একথার আলামত যে পেরেশানিটা তোমার উপর আল্লাহর পক্ষ থেকে আযাব। পক্ষান্তরে যদি তোমার আমল বেড়ে যায়, গুনাহ কমে যায়, তাহলে পেরেশানিটা হবে তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। মূলত এর মাধ্যমে তিনি তোমার মর্যাদা বাড়াবেন কিংবা গুনাহ মাফ করে দিবেন। তাই এই পেরেশানি যেন আযাবের কারণ না হয়, বরং রহমতের উসিলা হয়। এ লক্ষ্যে এটি দূর করার 10টি উপায় কোরআন হাদিস থেকে বলে দিচ্ছি। 1. তাকদীরের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখুন। কেননা যে ব্যক্তি বিশ্বাস করে যে সকল বিষয় লিপিবদ্ধ হয়ে গিয়েছে, আল্লাহ না চাইলে কেউ কোনো ক্ষতি করতে পারে না, সে ব্যক্তিকে দুশ্চিন্তা কাবু করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই শিক্ষাই দিয়েছেন। তিনি বলেন, জেনে রাখো, সমস্ত মানুষ যদি তোমার কোনো উপকার করতে চায়, তবে আল্লাহ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তা ব্যতীত আর কোনো উপকার করতে পারবে না। আর যদি সমস্ত মানুষ তোমার কোনো অনিষ্ট করতে চায়, তবে আল্লাহ তোমার জন্য যা নির্দিষ্ট করে দিয়েছেন তা ব্যতীত আর কোনো অনিষ্ট করতে পারবে না। 2. চিন্তার মোড় ঘুরিয়ে দিন। দুনিয়ার মুসিবত নয়, বরং সবচেয়ে বড় মুসিবত তো হলো আখিরাতের মুসিবত। সুতরাং চিন্তার কেন্দ্রবিন্দু দুনিয়াকে না বানিয়ে আখিরাতকে বানান। এখন থেকে এভাবে চিন্তা করুন, এবং এটাই যেন হয় মূল চিন্তা যে আমি আখিরাতে আল্লাহর সামনে তার সন্তুষ্টি নিয়ে দাঁড়াতে পারবো তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার সমস্ত চিন্তাকে একই চিন্তায় অর্থাৎ আখিরাতের চিন্তায় কেন্দ্রীভূত করেছে, আল্লাহ তার দুনিয়ার চিন্তার জন্য যথেষ্ট। অপরদিকে যে ব্যক্তি যাবতীয় পার্থিব চিন্তায় নিমগ্ন থাকবে, সে যেন কোনো উন্মুক্ত মাঠে ধ্বংস হোক, তাতে আল্লাহর কিছু যায় আসে না। ইবনে মাজাহ হাদিস নং 257। 3. আপনার থেকেও যার অবস্থা আরও করুন, আরও বেগতিক, তার দিকে তাকিয়ে উপদেশ গ্রহণ করুন। ভাবুন, আল্লাহ আপনাকে তার থেকেও ভালো রেখেছেন। বর্তমান মনোবিজ্ঞানীরাও ডিপ্রেশনের চিকিৎসা হিসেবে রোগীকে এভাবে চিন্তা করার উপদেশ দিয়ে থাকেন। কেউ যদি ঋণগ্রস্ত হয়, বলা হয়, তোমার চাইতে অবস্থা যার আরও খারাপ, তার দিকে তাকাও। তুমি অসুস্থ, তোমার চেয়েও অসুস্থ আছে। তুমি অসহায়, তোমার চেয়েও অসহায় আছে। এভাবে চিন্তা করুন, দেখবেন অস্থিরতা লাঘব হবে। 4. আল্লাহর উপর ভরসা রাখুন এবং তার প্রতি এ সুধারণা রাখুন যে তিনি আপনাকে আপনার দুরবস্থা থেকে নাজাত দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি সেই রূপ যেরূপ বান্দা আমার প্রতি ধারণা রাখে। 5. ধৈর্য ধারণ করুন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জেনে রাখো, ধৈর্য ধারণের ফলে আল্লাহর সাহায্য লাভ হয়। কষ্টের পর স্বাচ্ছন্দ্য আসে, কঠিন অবস্থার পর সচ্ছলতা আসে। 6. সালাতুল হাজাত পড়ুন। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুশ্চিন্তায় পড়তেন, নামাজে মগ্ন হতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। 7. অধিক হারে ইস্তিগফার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার করবে, আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন। আবু দাউদ হাদিস নং 1520। 8. অধিক হারে দরুদ পড়ুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখনই তোমাদের কোনো পেরেশানি আসে, তখন তোমরা আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের পেরেশানি দূর করে দিবেন। 9. যে বিষয় নিয়ে আপনার দুশ্চিন্তা, সে বিষয় কোনো আমলধারী নির্ভরযোগ্য ভালো আলেমের সঙ্গে পরামর্শ করুন। কারণ এক বর্ণনা এসেছে, যে ব্যক্তি পরামর্শ কামনা করে সে অকৃতকার্য হয় না। 10. দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা থেকে নাজাতের উদ্দেশ্যে হাদিসে বেশ কিছু দোয়া শিক্ষা দেওয়া হয়েছে। ওই দোয়াগুলো বেশি বেশি পড়ুন।
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো দুঃখ কষ্ট বা চিন্তা ও অস্থিরতায় পড়তেন তখন বলতেন, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। অর্থ, হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী, আপনার রহমতের মাধ্যমে আপনার নিকটে সাহায্য চাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুশ্চিন্তা ও অস্থিরতা থেকে হেফাজত করুক, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।